রোহিতকে কিন্তু এর আগে আমি অনেক চেষ্টা করতাম আর কি, কিন্তু রোহিতকে এইভাবে বসানো যেত না। আচ্ছা, ওর এই নমস্কার, আপনাদের মাঝে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরো একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও করছি। তো আপনারা এই রোহিতকে আগে একবার দেখেছিলেন যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম যখন আমরা ভিডিও করেছিলাম, ফার্স্ট ভিডিওটা রোহিতকে নিয়েই করা হয়েছিল। তো তখন রোহিতকে দেখেছেন, আর আজকে রোহিতকে একটু দেখেন, আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়েছে, কতটা উন্নত হয়েছে। ওকে একটু কাপড় দেখাও। এই যে রোহিত দাঁড়িয়ে যাচ্ছে আর কি, না সেই ছোট রোহিত এখন দেখতে পাচ্ছেন যে এখন একটু দাঁড়াতে পারছে। রোহিত, এই রোহিতের বাড়ি মানে কাকুর বাড়ি থেকে 30-40 কিলোমিটার দূরে। কাকু রোজ এসে এক্সারসাইজ করায় রোহিতকে। তো ওর ছোট থেকেই তো প্রবলেম, আপনাদেরকে তো এর আগেও বলেছি, আপনারা দেখেছেন ওর ভিডিও। তো এখনো দেখবেন ও অনেকটা সুস্থ হয়ে গেছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর পরবর্তী বাচ্চারা যাতে কোনো প্রবলেমে না পড়ে সেই জন্য শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো কাকু ওকে এক্সারসাইজ করাবে, আপনি একটু দেখুন আপনারা সবাই মিলে। নমস্কার, আমি দেবকুমার সরকার। রোহিতকে কিছু টাইমের জন্য আমি এক্সারসাইজ করাবো। আচ্ছা, এক্সারসাইজটা আপনারা দেখবেন আমি ওকে কি কি করাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এই সাইডে একটু রোহিতের মা আসো, না এই সাইডে আসো, বসো, দরবার রাখবে, বসো, একটু হাতটা ধরবে একটু। তো আপনারা অনেক সময় ভিডিও দেখবেন, আবার অনেকে আছে যে কাকুর মানে একটু কথা বলা নিয়ে অনেক রকম মন্তব্য করে, কিন্তু আপনারা কখনোই এই মন্তব্যটা করবেন না। কারণ উনি যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য করছে, সেই পজিটিভ দিকটা দেখবেন, নেগেটিভটা কখনোই ভাববেন না, কখনোই দেখবেন না। কারণ প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে লড়াই করা চারটেখানি কথা না। আজকে এই পরিবারটা শাস্তি ভোগ করছে, আমরা ভোগ করছি, আমরা দেখছি, আমরা বুঝছি। কারণ আপনারা দূর থেকে দেখছেন, তো আপনারা বুঝতে পারছেন না কতটা অসুবিধায় মানুষ আছে। সেজন্য বলছি, মানুষের জন্য। আর আপনারা এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কখনোই হেয় করবেন না, হাসাহাসি করবেন না, ঠাট্টা করবেন না। কারণ এদেরকে আমরা নিজে হাতে তৈরি করিনি, ভগবান তৈরি করে পাঠিয়েছে। এদেরকে আমাদের সুস্থ করতে হবে। সেই জন্যই আপনাদেরকে বলি, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন, সাহায্য করবেন। আমরা আপনাদের সাহায্য করব, সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে সুস্থ করব, এটা আমরা প্রতিজ্ঞা করছি, এটাই আমাদের উদ্যোগ। যাই হোক, কাকু ওকে একটু এক্সারসাইজ করাচ্ছে, আপনারা দেখুন। আমি একটু বাইরে একটু যাই, করো। রোহিত মন্ডল শুয়ে পড়ে বলছে। আচ্ছা, আমি রোহিত মন্ডলকে এক্সারসাইজ করাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কি কি এক্সারসাইজ ওর লাগবে আর কি কি মেসেজ ওর লাগবে, ওর প্রচণ্ড পরিমাণে মেসেজের দরকার, সেই মেসেজটাও আপনাদের করে দেখাবো। আচ্ছা, ওর ঠাকুমা এখানে থাকতে পারলো না, এই কথাগুলো শুনে আর কি, মানে ওনার মনে কষ্ট, দুঃখ, বেদনা নিয়ে উনি বেরিয়ে গেল এখান থেকে। উনি আর আসছে না, এখানে ডাকলেও উনি পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনাদের দেখাবো না ওনার ঠাকুমার মনের অবস্থা, কি মাইন্ড হয়ে গেল এই সেকেন্ড টাইমের মধ্যে এই কোহলির কথা শুনে। আপনারা এর আগে দেখেছিলেন রোহিতের যে আঙুলের নখগুলো হয়নি, সেই নখগুলো কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে। কারণ এক্সারসাইজের মাধ্যমে কিন্তু নখগুলো হয়েছে, আগে কিন্তু নখ ছিল না। আর ও সব সময় কিন্তু একটা কাপা কাপা ভাব ছিল, সেই ভাবটাও কমে গেছে। আপনারা আগের ভিডিওটা দেখেছেন, আর এবং যারা দেখেনি তারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের চ্যানেলের একদম প্রথম ভিডিওটা রোহিতের ছিল, তখন ও কেমন ছিল আর এখন কেমন আছে। আপনারা মানে এই কয়দিনে আপনারা ওর পরিবর্তনটা একদম বুঝতে পারবেন। আপনারা দেখবেন সবাই ভিডিওটা, আপনাদের কাছে অনুরোধ করছি।
আর যারা বাড়িতে বাচ্চাদেরকে ব্যায়ামগুলো করাবেন তারা একদম স্লোভাবে আস্তে নর্মালভাবে করাবেন, কারণ অনেক সময় আছে মানে বাচ্চাদেরকে ব্যায়াম করাতে গিয়ে লেগে যায়, সেটা যেন কখনো না হয় দেখবেন। বাচ্চা যাতে কোনো ক্ষতি না হয়, না হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, আমাদের কাছ থেকে শুনে নেবেন, বুঝে নেবেন, তারপরে করাবেন। কারণ সব জায়গায় তো আর আমাদের গিয়ে ব্যায়াম করানো সম্ভব নয়, আর আপনাদেরও সবসময় যে আসতে পারবেন সেটাও সম্ভব নয়। তো মানুষ অনেকে আছে আর্থিক দিক থেকে পারে না, হয়তো অনেক দূরে বাড়ি, সে আর্থিক মানে সামর্থ্যই নেই যে সে বাস ভাড়া দিয়ে কিংবা গাড়ি ভাড়া দিয়ে তার বাচ্চাটাকে নিয়ে আসবে। সেই জন্য বলছি যে ভিডিওটা দেখলে আপনারা অন্তত ফোন করবেন ব্যায়ামটা করানোর আগে, এক্সারসাইজ করানোর আগে, যে কিভাবে তার কি প্রবলেম আমাদেরকে একদম খুলে বলবেন, আমরা তাহলে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। আর আপনাদেরকে বলেও দেওয়া যাবে, প্লাস আমি নিজে যাবো সেখানে। হ্যাঁ, মানে আমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে আমরা নিশ্চয়ই যাবো। এখন যদি বিদেশ হয় তাহলে তো আর কিছু করার নেই, তবুও তখন যদি আমরা পারি নিশ্চয়ই সেখানেও যাব। আর আমাদেরকে ফোন করবেন। কাকু তোমাকে কখন পাওয়া যাবে? আমাকে 8:30 রাত 9টার মধ্যে করলে খুব ভালো হয়। তার আগে আমি বাইরে থাকি, গাড়িতে থাকি, মোটরসাইকেল চালাই, তো সেই সব একটু সমস্যা হয় আর কি। অনেক সময় আমি তুলতে পারি না, অথবা বাচ্চা নিয়ে ঝামেলার মধ্যে আছে। সবাই তো একরকম বাচ্চা না, কেউ এরকম, কেউ ব্রেনের সমস্যা, কেউ হাতের সমস্যা, কারো পায়ের সমস্যা, কেউ মানে বুকের সমস্যা। আচ্ছা, রোহিতের কিন্তু এটা বিরাট বুকের সমস্যা ছিল, সেটা কেটে গেছে। আচ্ছা, রোহিতের এটা কিন্তু এতখানি উঁচু ছিল, আচ্ছা 2 আঙুল মতো এটা উঁচু ছিল, আর এটা 2 আঙুল নিচু ছিল, এখন স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, আস্তে আস্তে আরো স্বাভাবিক হবে। তারপর এই যে কোহলি যে কথাটা বললো, যে ওর যে নখগুলা হচ্ছে, কিন্তু এখন এই নখগুলা কিন্তু এক্সারসাইজের মাধ্যমে বেরোবে, সেটা ডাক্তারবাবুরা বলে দিয়েছিল যে এই নখগুলা যেন হয়নি, এই নখগুলা যেমন তৈরি হয়নি, এইগুলা যেমন তৈরি হয়নি, এগুলা বেরিয়ে আসবে এক্সারসাইজের মাধ্যমে। আর এই সমস্ত বাচ্চাদের এই মানে পায়ের পোষণগুলো, হাত পাগুলো খুব শক্ত হয়, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদেরকে যে হাত পা শক্ত বলে যে বাচ্চাকে ব্যায়াম করানো যাবে না, এটা কোনো ব্যাপার না। সবাইকেই এক্সারসাইজ করানো যাবে, এক্সারসাইজের মাধ্যমে সমস্ত কিছুই হয়, সব কিছুই করানো যায়। তো আপনাদেরকে বলছি আপনারা ফোন করবেন কাকুকে। আর হ্যাঁ, এটা সত্যি কথা, কাকু বিভিন্ন জায়গায়, কাকু ভোর 3টে থেকে মানুষকে ব্যায়াম করাতে যায়, ভোর 3টে থেকে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে কাকু সারাদিন এই গাড়িতে নিয়েই ব্যায়াম করে, মানে গাড়ি নিয়েই সব জায়গায় যায়, সমস্ত বাচ্চাদেরকে ব্যায়াম করায়। সেই জায়গা থেকে অনেক সময় ফোন তুলতে পারে না, সেটা নিয়ে অনেক রকম কথা বলে যে মাস্টার হয়েছে কেন ফোন তুলবে না। হ্যাঁ, কিন্তু এটা তো বলা উচিত নয়, কারণ সে ব্যস্ততার মাঝে থাকে, রাস্তাঘাটে অনেক সময় ফোন তোলা যায় না, অনেক বাচ্চারা ঝামেলা করে, তাদের মাঝখানে ফোন তোলা যায় না। তো সেই জন্য বলছি আপনারা সন্ধ্যার পরে মানে 7টা থেকে 9টার মধ্যে ফোন করবেন, তাহলে কাকুকে পাবেন। আর আপনারা কোন টাইপের ব্যায়াম দেখতে চান, আমরা সেই টাইপের ব্যায়াম দেখাবো। আমাদের মানে শারীরিক মানে মুখশ্রী সুন্দর করা, হাত পায়ের প্রবলেম, পায়ের প্রবলেম, পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম, আমরা সমস্ত রকমের ব্যায়াম করাই। তো একটা করে ভাঙিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা কমেন্ট করবেন যে কোন টাইপের আপনার ব্যায়াম দেখতে চান, তো সেই হিসেবে আমরা আমাদের ব্যায়াম আপনাদেরকে দেখাবো। আজকে রোহিতকে ব্যায়াম করাচ্ছে, ও কিন্তু এখনো বুঝতে পারছে না যে ওকে ব্যায়াম করানো হচ্ছে কেন, কিসের জন্য। কারণ ও সেই পরিস্থিতির মধ্যেই নেই, মানে ওর ব্রেনটা সেরকম ভাবে কাজই করছে না। ও যখন বুঝতে পারবে যে আমি মানে হাঁটাচলা করতে পারছি না, আমি স্বাভাবিক বাচ্চাদের মতন ঘোরাফেরা করতে পারছি না, যেই বাচ্চারা বুঝতে পারে তাদের জীবনে যে কতটা কষ্ট, কতটা দুঃখ, সেটা মানে ধারণা করার বাইরে। কত বাচ্চাদেরকে যাই ব্যায়াম করাতে দেখি, সেই সমস্ত বাচ্চারা মানে কথা বলতে পারছে, পড়াশোনায় ভালো, অথচ হাঁটতে পারছে না। সেই সমস্ত বাচ্চারা মানে এত কান্নাকাটি করে, তাদেরকে দেখে সত্যিই খুব দুঃখ লাগে, খুব মায়া লাগে।
রেডি আমরা নিয়ে যাবো বুঝতে পারি। আচ্ছা, রোহিতের মাকে বলি একটু ওই সাইডে বসো, হাত ধরে টেনে নাও, একটু ধরে রাখবো তো, না 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 লাগছে। পাটা দেখানো এটা ঠিক হচ্ছে। আচ্ছা, রোহিতের এইটা ছিল খুব অসুবিধা, বিরাট অসুবিধা। সেই অসুবিধাটা কেটে গেছে। এই বুকের এই সাইডটা বাচ্চা একটা খুব উঁচু ছিল, সেটা এখন হ্যাঁ, সেটা আপনারা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কতটা ছিল। আর হ্যাঁ, এই যে কাকু যেভাবে ব্যায়াম করায়, উনি কিন্তু কোনো মেশিন ছাড়া নিজের হাতে একদম ব্যায়াম করায়। উনি কিন্তু বুদ্ধিগতভাবে ব্যায়াম শেখেনি, উনি কিন্তু জ্ঞানগতভাবে উনি ব্যায়াম করায়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনাদের হয়তো থাকতে পারে যে ওনার কি সার্টিফিকেট আছে, কি আছে, এই সব নানান কথা থাকতে পারে। তো সেই জায়গা থেকে বলছি যে ওনার সার্টিফিকেট কিছু নেই, কিন্তু উনি জীবনে যা করেছে উনি অনেক বিরাট বিরাট কিছু করেছে। তো সেই জায়গা থেকে আপনারা করবেন যাতে বাচ্চারা সুস্থ হয়, সেই জন্যই আর কি আমাদের এই ইয়েটা করা। রোহিতকে কিন্তু এর আগে আমি অনেক চেষ্টা করতাম আর কি, কিন্তু রোহিতকে এইভাবে বসানো যেত না। আচ্ছা, ওর এই সাইডগুলো খুব করা, অর্থাৎ শক্ত করা, ভাষাটা বুঝতেই পারছেন, অর্থাৎ শক্ত টাইট। এই মাংসপেশিগুলো শক্তর জন্য কিন্তু এখন এই ইদানিং রোহিতকে কিন্তু আমি এইভাবেও বসতে পারছি, আমিও বসাতে পারছি। আচ্ছা, একটু হালকা ছেড়ে দিলেও একটু থাকতে পারছে অল্প করে, সেটা কিন্তু হাতটা সোজা সরানো যাবে না, সরাতে গেলেও পড়ে যাবে, সেই জোরটা এখন কোমরটায় আসেনি, ঠিক আছে? সেই জন্য বলছি। আচ্ছা, রোহিত কিন্তু এতটা হয়েছে আর কি এক্সারসাইজের মাধ্যমে। আজকে রোহিতকে কিন্তু আমি 1 বছর, 2 বছরের একটু বেশি বয়স, আমি 1 বছরের আগে থেকে আর কি ব্যায়ামটা করে। না না, 1 বছর হয়নি, 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে, 1 বছর হয়ে গেছে। 1 বছর ও আমাদের বাড়িতে যেত। কিন্তু আমাদের যে প্রথম ভিডিওটা ছাড়া হয়েছিল, হ্যাঁ, সেটা 1 মাস নাগাদ হয়েছে আমাদের ভিডিওটা ছাড়া হয়েছে। তখন আপনারা দেখেছেন, ও তখনও বুঝতে অনেক জায়গায় তো অনেক ভিডিও দেখে তো অনেক লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন। সেই জায়গা থেকে একটু প্রতিবন্ধী বাচ্চার হয়ে করলেন, সেটাতে আপনারও ভালো লাগবে। প্রতিবন্ধী বাচ্চাটা সুস্থ হবে যখন জানতে পারবেন যে আপনার একটা শেয়ারে একটা বাচ্চার কাছে ভিডিওটা পৌঁছে গেছে, তখন আরও বেশি ভালো লাগবে, আমাদের মনে উৎসাহিত বাড়বে, আমরা আরও মনোবল পাবো ভিডিও করার জন্য। তো এই বলেই আজকের মতন আমরা আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আর আমাদেরকে ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়, কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আর কোন জায়গায় কীরকম ব্যায়াম আপনাদের প্রয়োজন সেটা আমাদেরকে বলবেন, জানাবেন, আমরা আপনাদের পাশে আছি, আর আপনারাও আমাদের পাশে।